যার জ্বালা একশো জাহানে, যার জ্বালা একশো জাহানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি বিনে, মনের ব্যথা বুঝবে কে মঞ্জ অরবিনে। আমরা যেদিন হতে রেজবি গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোলা রেজবি বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। পাগল রহমানে কয় আমি হইলাম জায়ার, সৈগ সে যদি না হয় গো আমার, আরে বলো কি আর লাভ হইব বাসিয়াই জীবনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, কুতুব জিলানী, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, ডাক ডাক মাইমুন করে কান্দ কিরে, কি তোমার ব্যথা কি তোমার বেদনা, এমন করে কান্দ কিরে। মহিলাটা কত ছোট্ট মানুষ বুঝদা না, যাইতে দাও যাইতে দাও বাধা দিও না। গাউসে পাক কো মা যাইতে দিতাম না, আসল কথা কো কান্দ কিরে। কো বাবাজি তুমি বুঝতা না, 7টা মেয়ের মা হয়েছি। কয়টা? জোরে কোন দিছে কে? এবার আমি 8টা মেয়ের মা হয়ে, এবার আমি 8 মাসের গর্বিত। কয় মাসের? স্বামী আমার কসম খায়া কইছে যদি এবারে সন্তানটা মায়া হয়, হুদার কসম, আমি তোমার তালাক দেব, নতুন করে বিয়ে করব। ছেলের জন্য। কিসের জন্য? মায়া দিছে কে? ছেলে দিব কে? হাই খাই এক লোকে আমারে কইছে পেটের ভিতরে কি আছে। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। 10 নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের ইমাম আবু সালে জঙ্গি মুসা হুজুর, উনি কইতে পারে গো চক্ষু বন্ধ করলে পেটের ভিতরে কি আছে। তুমি ওনার কাছে চলে যাও। দুধ কুলাড়ি নিয়ে ওনারা দিছি, বিস্তারিত আমি কইছি। উনি আস্তানা করে গিয়া দুধ কুলাড়ি খাইছে, খায়া আয়া কইছে মা এবার একটা ও মেয়ে হবে। কি হবে? মেয়ে হইলে কি করব? তালাক দিব, নতুন করে বিয়ে করব। এই দুঃখ মননে একান্তছি। গাউসে বাগ ডাক দিয়ে কুমা শোনো গো মা, যারে দুধ কলা খাওয়াইছো তার কাছে যাও, যাইয়া কইবা হুজুর দুধ কলাটি ফিরাইয়া দাও। হুজুর কইব দুধ কলাতে জানতে আইছো বেডির ভিতরে কি আছে, আমি যা পাইছি তা কইছি, ফিরাইয়া দিতাম কি রে। তুমি কই হুজুর জানো না আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মাইয়া হইলে তালাক দিয়া বিয়া করব, এই কথা তোমারে কইছি। নুন খাইলে গুণ গাউন লাগে, তুমি কোনো উপকার করতে পারছো না। দুধ কলাটি সালে মুসা জঙ্গি কে বেড়ে গেছিল গা, নিশ্চয়ই কাউ শিখাইয়া দিছে। এবার তোরা কে শিখাইছে সত্য কই রাখো। গাউসে পাখির দিকে চাইতেছে। গাউসে পাখি ইশারা দেখো আমার নাম কইও না, আমার নাম কইও না, আমার নাম কইও না। কিন্তু না কইলে কি করব? মারবো। এবার আমি আইলাম, নইলে ওই বাচ্চাটা আমারে বাড়াইছে। কাছে গিয়া কান্ডা ধরে রাখো, আব্দুল কাদের আব্দুল কাদের অপরাধ কি আমার? বেডির দুধ কোলা দিয়া জানতে হয়েছে বেডির ভিতরে কি আছে। আমি যা পাইছি তা কইছি, আমি মিশা কথা কেমনে কমু? মায়া আড়ারে ছেলে এই কথা কইছি বিদায় দুধ কোলা ফিরাই দিতাম। ফতে কাব্বা আপনি জানেন না নুন খাইলে গুণ গাওয়ান লাগে। বেড়ি তো কইয়াই আপনারে দিচ্ছে, আগের 7টা মাইয়া হয়েছে, এবার একটা মাইয়া হইলে তালাক দিব। কইছে নি বলে জি আপনি কোন দানায় খাইছেন? বেড়ির হুকারটা কি করছেন? এ কারণে দুধ কলাটি ফিরাই দিতেন কইছি। একটা সর মারছে, বড় ফিরে দুধ কলা খাইয়া দিয়েছেন, তালাকের খবর আপনার হাতের একটা সর খাইয়া দিছি। 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কম পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। খোদার কসম খায়া কই দ্বিতীয় সর দিও না, বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। নবুয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছেন ইন্তেকালের পরে আমার নবীজি 41 জন মরা মানুষকে জিন্দা করেছেন। আরো আসতে বলেন। নবী যদি ইচ্ছা করেন রায়তলা কবরস্থানে
যত মানুষ শুয়ে আছে 1 সেকেন্ড সময় লাগবে সবটি মানুষকে আজকের মাহফিলে হাজির করতে পারবে, কিন্তু আইনে নাই বাধা। নবী তো বহু ঊর্ধ্ব জগতের কথা। আজকের এই চাঁদরা হচ্ছে রবিউল সানির চাঁদ। এটা কিসের চাঁদ? আকাশের চাঁদ কয়টা? জোরে বলুন। চাঁদ একটা, আকাশে চাঁদ একটা। 12 মাসের নাম নিয়ে উদয় হয় 12টা। 12 মাসের নাম নিয়ে উদয় হয় 12টা। এই চাঁদের আগে যে চাঁদরা উদয় হয়েছিল এটা হচ্ছে রবিউল আওয়াল। এখনের চাঁদের নাম হচ্ছে রবিউল সানি। রবিউল আওয়াল অর্থ প্রথম, সানি অর্থ 2। নবুয়াত আর বেলায়েত। আল বেলায়েত জিল্লুন নবুয়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আমরা মুসলমান কি নবীর যুগে? কার যুগে? কথা বলুন। আমরা কি নবীর যুগের মুসলমান না ওলির যুগে? আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে? কার মাধ্যমে? মুসলমান হয়েছি কার মাধ্যমে? নামাজ পেয়েছি কার মাধ্যমে? কোরআন পেয়েছি কার মাধ্যমে? মাহফিল পেয়েছি কার মাধ্যমে? দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পরা পেয়েছি কার মাধ্যমে? ওলির মাধ্যমে। মাহফিল পেয়েছি, গরু হাওয়া শিখেছি ওলির মাধ্যমে। ইমামতি শিখেছি, দাওয়াত খাওয়া শিখেছি ওলির মাধ্যমে। সে ওলিদের সুলতান সম্রাট হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, ওনার উফাতের চাঁদ হচ্ছে এ রবিউল সানির চাঁদ, ফাতিহা ইয়াজদাহমের চাঁদ। কিন্তু কোটি টাকা আপনার ছেড়ে দিবে, 5 তলা বিল্ডিং আপনাকে ছেড়ে দিবে, 50 খানি জমিন আপনাকে ছেড়ে দিবে, 5টা সন্তান আপনাকে ছেড়ে দিবে, লক্ষ টাকার অলংকার আপনাকে ছেড়ে দিবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বেরাদর আপনাকে ছেড়ে দিবে। ছাড়বে না যিনি, তিনি হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সেই নবীকে ভালোবাসতে হবে জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য নবুয়তে মজে অধ্যায় লিখেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের, আমাদের দুঃখ কষ্ট কেন দূর হচ্ছে না? আমাদের অভাবন্টন কেন দূর হচ্ছে না? আমাদের টেনশন কেন দূর হচ্ছে না? আমাদের চিন্তা ভাবনা কেন দূর হচ্ছে না? কারণ যে গাছের তলে পানি ডাললে ফল পাবো, ওই গাছের তলে যাইতে আমরা মন চাইতেছে কমলা খাবো। কি খাবো? কথা বলুন, কি খাবো? কমলা খাবো। জাম্বুরা গাছের তলে গিয়া পানি ডাললে কমলা পাইবেন? জি বলেন, কোন গাছের তলে যেতে হবে? আরে কথা বলেন, কোন গাছের তলে? কমলা গাছের তলে। কমলা গাছ, কমলা খেতে গেলে যেতে হবে কমলা গাছের তলে। জাম্বুরা গাছের তলে কমলা তালাশ করলে পাওয়া যাবে না। আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে রাজি করতে হলে, আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে যাকে, তিনি হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বিবি গো, আমাদের নবী বড় মায়ার নবী, আমাদের নবী বড় সুন্দর নবী, আমাদের নবী বড় মেহেরবান নবী। বিবি বলেন, আপনি নবীকে দেখেছেন? আমি তো দেখি নাই। আপনি নবীর কাছে বসেছেন? আমি বসতে পারি নাই। আপনি নবীর কাছে গিয়েছেন? আমি যেতে পারি নাই। আমি মেয়ে মানুষ, ঘরে থাকি, ঘরে বাস করি। নবীজিকে আমার ঘরে আনেন, আমি প্রাণ খুলে দেখবো, প্রাণ ভরে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের বলেন,
বিবি আমি গরিব মানুষ, নবী আমার ঘরে দাওয়াত রাখবেনি। বিবি বলতেছেন আপনি যান, ওনাকে দাওয়াত করুন, দেখেন রাখে কিনা। নবীজির উম্মত ধনী আছে, গরিব আছে। নবীজি ধনীকে ভালোবাসে, গরিবকে ভালোবাসে না। সকলের জন্য নবী রাহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রহমানুর রহিম, নবীজি রাউফুর রহিম। রহমানুর রহিম নামে আল্লাহ দয়াবান, রাউফুর রহিম নামে আমার নবী দয়াবান। নবীর উম্মতের দুঃখ কষ্ট নবী সইতে পারে না। আব্দুল্লাহ ইবনে জাবের দাওয়াত নিলেন, দাওয়াত দিলেন, নবী কবুল করলেন। নবী আসবেন, দাওয়াত খেতে আসবেন, মেহমানদারি কি দিয়ে করবেন, নবীকে কি দিয়ে খাওয়াবেন? ছোট্ট একটা ছাগলের বাচ্চা জব করলেন, এটাকে বানাইলেন, বিবিকে দিয়ে বললেন বিবি গো, রসুল আসবে সাহাবীগণকে নিয়ে, তুমি ছাগলটা বোনা করো, রুটি পাখাও, নবীজিকে মেহমানদারি করব, রুটিও খুঁজ দিয়ে। ছাগলটা জব করে বিবিকে দিয়ে বোনা করার কথা বলে তিনি চলে গেলেন। নবীজিকে রিসিভ করতে গেলেন, সাহাবীগণকে রিসিভ করতে গেলেন। এই দিক দিয়ে একটা ঘটনা ঘটে গেল। আব্দুল্লাহ ইবনে জাবেরের ছোট্ট ছোট্ট দুইটা ছেলে ছিল। ছোট ছেলেটা ছাগলটাকে নিয়ে সারাদিন খেলতো, আনন্দ করত, কিন্তু আজকে ছাগলটা পাচ্ছে না। বড় ভাইকে ডাক ডাকো, ভাই ভাই রে, আমার খেলনার পুতুলটা কই, ছাগলটা কই? বড় ভাই বলেছেন আব্বু এটাকে জব করে ফেলেছে। কেন? নবীজি আসবে আমাদের বাড়িতে মেহমানদারি করার জন্য। ছোট ভাই বলেন জব কোথায় করেছে? বড় ভাই বলেন ছাদের উপরে। ছোট ভাই বলেন আমি দেখতে যাব, কেমনে জব, কোথায় জব করেছে? যায়া দেখে ছাদের উপরে রক্ত রঞ্জিত লালের লাল দেখা যায়। ছোট ভাইটা ডাক ডাকো, ভাই রে, আব্বু কিভাবে জব করেছে আমাকে দেখাও। ছোট ভাই শুয়ে গেল, বড় ভাই গলার মধ্যে ছড়ি চালাইল, ছাগলের মতো পোজ দিছে, গড় গড় করে গলাটা কেটে গেছে, ছাগলের রক্ত পড়তেছে, জাবেরের ছেলের রক্ত পড়তেছে, উঠান লাল লাল হয়ে গেছে। মা রান্না করে রুটি পাকাইতেছেন, গুস্ত বোনা করতেছেন, মার অন্তরে ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। এতদিন আমার এমন হয় নাই, আজকে রহমতের নবী আসতেছে, মায়ার নবী আসতেছে, আমার অন্তরে কেন ব্যথা বেদনা? ঘর থেকে বাকির হয়ে দেখে রক্তে রঞ্জিত উঠান লালের লাল হয়ে গেছে, ছাদের উপর থেকে টপ 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 রক্ত জমিনে পড়তেছে। মা বলেন আমার ছেলে কই? বিশ্রাইতেছে। বড় ছেলেটা নিচে পরে মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ছোট ছেলেটা কই? ছাদের উপরে গিয়ে দেখে জব করে ফালাই রাখছে। কে মারলো রে? আমার সন্তানকে কে কাটলো, কে জব করলো? তিনি চিন্তিত হয়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। যদি সন্তানের সুখে অন্তর থেকে পানি আসে, চোখ দিয়ে পানি বের হয়, প্রমাণ হয়ে যাবে আমি সন্তানকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসা নই। যেরকম সুবহানাল্লাহ। যদি সন্তানের ভালোবাসা বেশি হয়, নবীজির ভালোবাসা নসিব হবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده ووالده والناس اجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে 2টা হাদিস একভাবে রায় দিছে, একমতে রায় দিছে।
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين রাওয়াহুল বুখারী মুসলিম যখন সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বারাদন আপনজন আত্মীয় স্বজন ভাই বারাদন আপনজন আত্মীয় স্বজন এদের প্রতি অন্তরে যতটুক ভালোবাসা এদের প্রতি অন্তরে যতটুক মহব্বত এর চেয়ে বেশি 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 ভালো যতক্ষণ পর্যন্ত নবীকে না বাসবে ততক্ষণ পর্যন্ত আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারবে না। ইমানদার হইলেন না কিয়ামত পর্যন্ত বন্দেগী করেন, কোন বন্দেগী আল্লাহর কোটে গ্রহণযোগ্য হবে না। জাবেরের বিবি বলতেছে আল্লাহ তুমি আমাকে প্রেমের পরীক্ষা নিতেছ, আমার উপর প্রেমের পরীক্ষা তুমি চালাইছো, আমি কি তোমার বন্ধুকে যে বেশি ভালোবাসি না আমার সন্তানকে বেশি ভালোবাসি? আমি ওয়াদা দিছি কথা দিছি তোমার বন্ধুকে দাওয়াত করেছি, তোমার বন্ধু আমার বাড়িতে আসবে মেহমানদারি করব, প্রাণ করে ভালোবাসবো, আপন সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারবো কিন্তু হাবিবের ভালোবাসা বলতে পারবো না। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? মুহাত তুলে দেখাও, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সবাই বলুন মন যদি দিতে হয়, ও জান যদি ভালো যদি বাসতে হয়, মন যদি নবী তো রাহনেওয়ালা, নবী নবী তো রাহনেওয়ালা, নবী ওই নবীজির মুহাব্বতে মিলাতে পড়ি, ও মন নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার, আরে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি, ও মন যদি নবীকে দিও জান। এই রাইতুলের মুসলমান, যদি বলা হতো 10 কোটি টাকা বিতরণ হবে রাইতের 3টা, মেঘ বৃষ্টি ঝড় তুফানের ভেতরে সমস্ত মানুষ হাজির থাকতেন, কিন্তু আজকে নবীর বাগান খালি কেন? আজকের মাহফিলে আল্লাহ আছেন, নবীও আছেন। ভালোবাসতে হবে নবীকে, ভালোবাসেন দুনিয়াকে, নবীর শাফায়াত মিলবে না হাসরের ময়দানে। বন্ধুরে সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি, আরে জানের চেয়ে বেশি তাকে জানেন ভালোবাসি, ও মন হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাতে পেয়ে যায়। আরে ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বত দুরূদ পড়ি, ও মন ও জান।
নবীর দিদার একবার যদি নসিবে হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করিও মন। ও জান সাকরাতুল মাউতেরই কষ্ট কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে। বলুন সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে। ওই মুসিবতের কালে তুমি, ওই মুসিবতের কালে নবীকে ডাকো মন যদি। বন্ধুরে সন্তান দুটিকে চাদরের তলে শুয়াইছে, আল্লাহু আকবার বলুন। নবীর জন্য রান্না করতেছে, গোশত বোনা করতেছে, রুটি পাকাইতেছে। সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলে নবীজির ভালোবাসা অন্তরে স্থান দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। রান্না করতেছে, স্বামীকে বলে নাই সন্তান দুটি মারা গেছে। স্বামী যদি কাঁদবে সন্তানের সুখে এক ফোঁটা পানি ঝরবে, প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে বেশি ভালোবাসা সন্তানের প্রতি হয়ে যাবে। নবীর চেয়ে বেশি ভালো সন্তানকে বাসলে ইমানদার না। ইমানদার না হইলে কোনো বন্দেগী আল্লাহর কোটে গ্রহণযোগ্য না। রান্না কমপ্লিট, নবীজি আসতেছে। আব্দুল্লাহ ইবনে জাবের রিসিভ করতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে আসছে, নবীজি সাহাবীগণকে নিয়ে বসছে। আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে নবীজির সামনে রুটি বোনা গোশত বোনা দিয়েছে। দিয়ে বলেন নবী গো আপনি খানা খান। সাহাবীগণকে নিয়ে নবীজি খানা খাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে জাবের কো নবী গো, নবী গো, নবী গো আপনি খানা কেন খাচ্ছেন না? খানা কি ভালো হয় নাই? কো হয়েছে। খান নাই কেন? জাবের তোমার ছেলে দুটি কই? আল্লাহ আমাকে বলে দিয়েছে যার বাড়িতে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুটি ছেলে আছে, ওদেরকে সারা দুস্থ খানা খাইয়েন না। বলুন না সুবহানাল্লাহ। জাবের ছেলে দুটি কই? আল্লাহ আমাকে বলে দিয়েছে তোমার বাড়ির খানা খাইতে হলে দুটি ছেলে সঙ্গে নিয়ে খেতে। খুব ছেলে দুটিকে ডাকো নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জাবের সারা বাড়ি তল্লাশি দিলেন, ছেলে দুটির কোনো খবর নাই। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ছেলেগুলি মনে দূরে গেছে, খেলতে গেছে, বাড়িতে নাই। নবী কো আমি ওদেরকে সারা খানা খাবো না। এইবার গিয়া বিবিকে জিজ্ঞেস করলেন বিবি গো রাসূল তো আমার ঘরে দাওয়াত খাচ্ছে না কেন? স্বামী আমার রান্না কি ভালো হলো না? ও হয়েছে। নবীজি কেন দাওয়াত খায় না? কেন খাইতেছেন? ছেলে দুটি কই? ওদেরকে সারা নবী খানা খাবে না। এবার বলেছেন নবীজিকে গিয়ে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে। কি আছে? আসলে কি ঘুমিয়ে আছে? ভালোবাসা কারে কই? কতটুক ভালো রাসূলকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়, নবী রাজি হয়। ও মুসলমান, আজকে রায়তলার জমিনে টাকার লোভে মানুষ ৫,০০০ হাজির হতো রাইতের ৩টা, কিন্তু নবীর মাহফিলে হাজির হইতে রাজি না। এতে প্রমাণ হয়ে গেল টাকাকে বেশি ভালোবাসেন, রাসূলকে নয়। বিচার হবে কর্ম অনুসার বাজি আমার, বিচার হবে কর্ম
অনুসার নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল শূন্যকার বাদে মন আমার বিচার হবে কর্ম অনুসার এসকে নোরে মাতোয়ারা প্রেম বিলাইতে বাড়ল জ্বালা আপন নূর হইতে তিনি করলেন সমাচার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার আমার দোষে আমি দোষী তাই তো গলায় লাগে যে ফাঁসি নির্দোষী মোর পরওয়ারদিগার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার ঠিক কিনা বলুন বিবি বলে দিছে আপনি গিয়ে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে আব্দুল্লাহ ইবনে জাবের গিয়ে বলছে ছেলে দুটি ঘুমাচ্ছে নবীজি বলে কোথায় ঘুমাচ্ছে আসো তাদেরকে জাগিয়ে আনি বলুন না ইয়া রাসূলুল্লাহ কি কইরা আনবে ছেলেটি কি ঘুমাইছে না মারা গেছে জোরে বলুন কি করছে আয়না দেখাইছে চাদরের তলে জোরের কবুতরের মতন শুয়ে আছে আব্দুল্লাহ ইবনে জাবের কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে দেখেন চাদরের তলে দুই ভাই ঘুমিয়ে আছে আমার নবী চাদরের কোনায় ধরলেন দরিয়া বলেন ওঠো রে ও জাবেরের ছেলেরা ওঠো আমি তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে এসেছি আল্লাহ বলেছেন তোমাদেরকে নিয়ে দাওয়াত খাইতে আমি তোমাদের কাছে খাইতে পারতেছি না তোমরা উঠো উঠো কইয়া ডাক দিছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইয়া দুই ভাই নবীজির সামনে হাজির হয়ে গেছে বলুন না ইয়া রাসূলুল্লাহ বলুন না ইয়া রাসূল দরুদ সালাম জানাই দরুদ আপনার নবী গো বলুন সালাত দরুদ আপনার পরে নবী গো সালাম আমরা গুনাহ সালাম আমরা গুনাহ নবী গো আও তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে কে করবে নবী গো আও তুমি তো দারি বন্ধু নবী পার করে দাও ভব সিন্ধু আও পেলাইও কাউসারের পানি পেলাইও কাউসারের পানি ময়দান আয় ঘাই দোরহ দোসা সালাতুসা আপনার নবী গো আও তোমার পাইবার আসে নবী গড়তেছে পাগলের বেশে কন্যা আও তোমার নবী গড়তেছে বেশায় আও দেওয়ানা হইয়া গেলাম মুর্শিদের দর আও পাগল মুর্শিদের দরবারে নবী গো হায় হায় দরহ দোসা সালাতুসা আপনার দিও দেখা দয়ালে নবী দিও দিও দেখা দয়ালে নবী মুর্শিদের নবী গো
ছেলে দুটি ছিল কি মরা, হইল কি ডাকটাকে দিস। জোরে বলুন, জোরে বলুন। সেই নবী আজকের মাহফিলে আসেনি। আজকে যদি মরেন কালকে যাবেন কই? কি কইয়া শুয়াইব? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল। এই দলের মুসলমান, টাকাকে বেশি ভালোবাসেন। সময়ে বন্ধ বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা? নিদান কালের বন্ধু নবী গো, নিদান কালের বান্ধব নবী গো, দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেখা লই তোমার। ওই তরিতে যাব আমরা দয়াল আলে নবীর বাড়ি। সারা মুর্শিদ নামের তরির ছেলেগুলি ছিল কি মরা। কি ছিল? হইল কি ডাকটাকে দিছে। জোরে বলুন, ডাকটাকে দিছে। নবীজি ডাক দিলে আমার আল্লাহ ডাক দেয়। তোর কোন সুবহানাল্লাহ। বন্ধুরে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, দুই ভাই নবীজির সামনে হাজির হয়ে গেছে। বলুন না ইয়া রাসূল। একসাথে খানা খাইতেছে, খানা খাইতে বসেছে। খানা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হইতে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে জাবের কো নবী গো, নবী গো, আমার একটা ছোট্ট ছাগলের বাচ্চা, ছোট্ট ছেলেটা এই বাচ্চাটাকে নিয়ে পুতুলের মতো খেলতো। নবী গো, আপনার মেহমানদারির জন্য আমি ছাগলটা জব করে বোনা করাইছি। আমার ছেলেটা ছাগলের সঙ্গে কানতে কানতে পাগল হয়ে গেছে। তার মা দুটি ছেলেকে চাদরের তলে শুয়াইছে, দুটি ছেলে মারা গেছে। ওই ছাগলটা জব করে আপনাকে হানার আয়োজন করেছি। নবী ডাক দেখো সাহাবীরা রে, তোমার রাসূলকে ভালোবেসে আব্দুল্লাহ ইবনে জাবের খানার আয়োজন করেছে, ছাগলের বাচ্চা জব করেছে। ছাগলটার সঙ্গে দুইটা ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছাগলের গোস্ত গুলি খাইও, হাড্ডি গুলি খাইও না। গোস্ত খাওয়া শেষ হয়ে গেছে। হাড় গুলে জমাইয়া রহমতের নবী খাত মোবারক বলাইছে। যেমন ছাগল ছিল তেমন হইয়া নাচতেছে। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূল, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, জয় জিন্দাবাদ। আল্লাহ, সবাই বলি মারহাবা। জোরে বলুন মারহাবা। সহনো না যায় জ্বালা, কখনো না যায়, সহনো না যায় জ্বালা, কখনো না যায়। আরে মুর্শিদ তোমার প্রেমাগুনে, দয়াল তোমার প্রেমাগুনে অন্তর পুরা চাই জানা, সহনো না যায় জানা, কখনো না। সাদরা হচ্ছে রবি উসানির চাঁদ, এটা গাউসে পাকের উফাতের চাঁদ। সমস্ত পৃথিবীর ওলিদের কাঁধে আমার গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পৃথিবীর ৩৫৬ জন ওলি আল্লাহর নিয়ন্ত্রণে বর্তমান পৃথিবী আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একটা হচ্ছে নবীর যুগ, আরেকটা হচ্ছে ওলির যুগ। একটা হচ্ছে নবুয়াত, আরেকটা হচ্ছে বেলায়াত।
বন্ধুরে নবুয়াতে নবী বেলায়েতে ওলি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা নবী কো আমি মদিনার এলেমের শহর আলী হলো সেই শহরের দরজা নবী হইতে নবী আলী হইতে ওলি সমস্ত পৃথিবীর ওলিদের কাঁধে গাউসে পাকের কদম আর গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মুবারক বলুন সুবহানাল্লাহ সেই গাউসে পাক 4 থেকে 5 মাস বয়স কয় মাস জোরে কোন কয় মাস গাউসে পাক যদি ইচ্ছা করে আজকে রায়তলা গ্রামের প্রত্যেকটা নরনারীকে 1 সেকেন্ডের ভিতরে ওলি বানাইতে পারে গাউসে পাক যদি ইচ্ছা করে রায়তলা কবরস্থান যতগুলি মুর্দার শুয়ে আছে 1 সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলে হাজির করতে পারে খুব মনোযোগ রে বন্ধু রাত্র গভীর হয়ে গেছে গাউসে পাক 4 থেকে 5 মাস বয়ে চলতেছে গাউসে পাক বাগদাদ থেকে আজকে মাহফিলের প্রত্যেকটা নরনারীকে দেখতেছে আপনাদের নাম কি বাবার নাম কি বংশের নাম কি সব আমার গাউসে পাক জানে আল্লাহর ওলিগণ অন্তরের খবর জানে জানে কি জানে না জোরে বলুন জানে কি জানে না হযরতে খোয়াজকিজির মনে মনে বলতেছে এই মুহূর্তে যদি আমি আমার মুর্শিদকে সামনে পেয়ে কিছু ফয়েজ হাসিল করতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো কথাটা মনে মনে বলছে কিন্তু দাঁড়িয়ে ছিল গাউসে পাকের দরবারে আমার গাউসে পাক ডাকো হেজিরো যারে ফয়েজ পাইলে তোমার জীবন ধন্য ওই যে দেখো তোমার মুর্শিদ সৈয়দ আহমদ রেফাই দাঁড়িয়ে আছে যেরকম সুবহানাল্লাহ হযরতে খোয়াজকিজির কয় কথাটা আমি মনে মনে কইছি হায় খায় গাউসে পাক জানে কেমনে এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিগণে অন্তরের খবর জানে সুবহানাল্লাহ বলেন গাউসে পাকের বয়স 4 থেকে 5 মাস চলতেছে হঠাৎ করে গাউসে পাকের আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা বাগানের মধ্যে ফল পাড়তে গেছে আঙ্গুল ফলের শর্তার মধ্যে খাদ দিছে আঙ্গুল ফল পারবে খাবে মন চাইতেছে 4 থেকে 5 মাসের বয়স গাউসে পাক মার পেটের ভিতরে আছে কিন্তু সব আঙ্গুল ফলের শর্তার উপরে একটা সুতানালি সাপ ফোনা ধরে বসে আছে মা দেখতেছে না হাত দিবে সাপটা সুবল দিবে মা মারা যাবে 4 থেকে 5 মাসের বাচ্চা মার পেটের ভেতর থেকে ওই সর্পটা দেখছে যেরকম সুবহানাল্লাহ দেখিয়া মাকে বাঁচাইবার জন্য মায়ের নাভির সাথে ছেলের নাভির কালেকশন ডাইন পায়ের বইর আঙ্গুলটা দিয়ে একটা ফেস দিছে আস্তে করে চাপ দিছে মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছে মা জমিনে বসে গেছে বিশুদ্ধ সর্পর হাত থেকে 4 থেকে 5 মাসের বয়সে হায় কায় গাউসে পাক মাকে বাঁচাইছে সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ রে বন্ধু গভীর মনোযোগ 8 থেকে 9 মাস বয়স চলতেছে আবু সালে জঙ্গি মুসা হুজুর সামদেশে বাণিজ্য করতে গেছে এই দিক দিয়ে একজন ফকির আইছে ভিক্ষার জন্য উম্মুল খায়ের মা ফাতেমার জীবনটা উনি জন্মের পরে এগোর থেকে বের হয়ে উপরে যায় নাই আকাশের সূর্য কেমন দেখে নাই কারো সাথে তিনি কথা বলে নাই কারো কথা তিনি শুনে নাই ওনার ঘরে দরজার মধ্যে ফকির এসেছে উম্মুল খায়ের মা ফাতেমা দরজার মধ্যে ভিক্ষা নিয়ে গেছে কিন্তু মা দেখতেছে ঘরে দাঁড়াইয়া ফকির ভিক্ষা নেয় না ভিক্ষা নিতে আসে না এক নজরে ওনার দিকে চেয়ে আসে উনি দরজাটা ছেড়ে আরেক দরজা গেল এই দিক দিয়ে ফকির ওই দরজা চলে গেল উনি ওই দরজা ছেড়ে জানালার পাশে আসলো ফকির জানালার পাশে আসলো উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তার মধ্যে পড়ে গেছে জীবনে আমি ঘর থেকে বাকির হয়ে চন্দ্র সূর্য দেখি নাই আজকে বুঝি গো আমার কলঙ্কে কলঙ্ক হবে চরিত্রের উপর আঘাত আসবে লজ্জিত হয়ে গেছে লজ্জিত মনে তিনি ভাবতেছে উপায় কি কে আমাকে রক্ষা করবে কে আমার ইজ্জত বাঁচাবে মা চিন্তিত হয়ে গেছে মায়ের পেট থেকে বাঘের রূপ ধারণ করে আল্লাহু আকবার বলেন হুজুর গাউসে পাক জমিনে আসছে মায়ের নাভির পাশ দিয়া বাঘের রূপ ধারণ করে জমিনে আসছে ফকিরকে তাড়াইয়া মার ইজ্জত বাঁচাইয়া আবার তিনি পেটের ভিতর ঢুইকা গেছে যেরকম সুবহানাল্লাহ দুনিয়াতে তিনি এসেছে পহেলা রমজান কোন তারিখ
জোরে বলুন। পহেলা রমজান তিনির জন্ম হয়েছে। ইরাকের মানুষ আকাশের চাঁদ দেখে নাই, একজনও রোজা রাখতে পারে নাই। আকাশ মেঘাচ্ছন্ন, ওলামা কমিটি চাঁদ দেখে নাই, রোজা রাখতে পারে নাই। হুজুর গাউসে পাক মায়ের পেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আইসা এক টান দুধ খাইছে, সারাদিন চলে যাইতেছে, কিন্তু আর দুধ তিনি খায় না। মা চিন্তার মধ্যে পড়ে গেছে, বাবা চিন্তার মধ্যে পড়ে গেছে। দুনিয়াতে আসিয়া এক টান দুধ খাইছে, সারাদিন চলে যাচ্ছে রে, জাদু দুধ খায় না। মার মনে মানে না, বাবার মনে মানে না। যারা পুয়া তেল পরা অনেক কিছু করলো, কোনো কামে আসলো না। শেষ পর্যন্ত ইফতারের টাইম যখন গনিয়ে গেল, ইফতারের চাইলেন যখন ভেজে গেল, হুজুর গাউসে পাক প্রাণ খুলে খুলে দুধ খাইতেছে। জোরে করছে। হাই খাই বুঝতে পেরেছে আব্দুল কাদের জিলানী জন্মের পরে একটা দুধ সেহরি খাইছে, হায়া তিনি রোজা রাখছে। ইরাকবাসী জানতে পেরেছে আব্দুল কাদের রোজা রাখছে। দুনিয়াতে এসেছে, মার দিকে চায় না, আম্মু কইয়া ডাক দে না। সন্তান যদি না চায়, মা কইয়া ডাক না দে, মার মনে মানে না। একদিন উম্মুল খায়ের মা ফাতেমা, আব্দুল কাদের আব্দুল কাদের, আমি কি তোমাকে লালন পালন করি নাই? আমি কি তোমার জন্য কষ্ট করি নাই? আমি কি তোমারে গর্ভে স্থান দেই নাই? আমি কি তোমারে বুকের দুধ খাওয়াই নাই? আমি কি তোমার কোনো উপকার করি নাই? তুমি কেন আমার দিকে এক নজর তাকাচ্ছ না? তুমি কেন আমার দিকে চাইলা না? মা কইয়া ডাক দো না। হুজুর গাউসে পাকের জবান খুলে গেছে। গাউসে পাক ডাক ডাকো, আম্মু গো, আপনি আমার কি উপকার করছেন? 10 মাস 10 দিন তোমারে ফেটে রাখছি, বুকের দুধ খাওয়াইয়া তোমারে বলতেছি, আপনি আমার উপকার করলেন, এই কথাটা আপনি প্রকাশ করতেছেন, আমার সামনে কইতেছেন, কিন্তু আমি যে আপনার উপকার করছি এই কথাটা কেন কর না? সুবহানাল্লাহ বলেন। মা কো, তুমি এইমাত্র মুখ খুলে আমার সাথে কথা কইলা, তুমি আমার কি উপকার করছো? আম্মু গো, নানার বাগানে ফল পাড়তে গেছেন, ফল খাবেন, আঙ্গুল ফলের শর্তের মধ্যে আপনি খাদ দিচ্ছেন। আঙ্গুল ফল পারবেন, আপনি খাবেন, কিন্তু সর্দারের উপর একটা বিষধর সর্প লুকায়িত আছে। আপনি খাদ দিবেন, সাপটা সুবল দিবে, আপনি মারা যাবেন। ওই দিন আপনি দেখেন নাই, আমি আপনার পেটের ভেতর থেকে সর্পটা দেখছি। আমার পায়ের বুইরা আঙ্গুলটা দিয়া আপনার নাভির সাথে আমার নাভির কালেকশন, একটা ফেস দিয়ে আস্তে করে চাপ দিছি, আপনি জমিনে বসে গেছেন। 4 থেকে 5 মাসের বয়সে আমি বিষধর সর্পর হাত থেকে আপনাকে বাঁচাইছি। সুবহানাল্লাহ। আম্মু গো, আব্বা বাড়িতে নাই, আব্বা সামদেশে বাণিজ্যে চলে গেছে। ফকির আইসে ভিক্ষার জন্য, আপনি দরজাতে ফকিরকে ভিক্ষা দিচ্ছেন, কিন্তু ফকির ভিক্ষা নেয় না। আপনি চিন্তার মধ্যে পড়ে গেছেন, আজকে আপনি কলঙ্কিত হবেন, ইজ্জতের উপর আঘাত আসবে। আমি ওই দিন কি করছি জানেননি? ওই দিন আমি কি করছি? আপনার পেটের ভিতর থেকে বাঘের রূপ ধারণ করে আমি জমিনে এসেছি। আয়েশা বাগদারে দৌড়াইয়া আমি আপনার পেটের ভিতর আবার ঢুইকা গেছি। যেরকম সুবহানাল্লাহ। 2 দিন 2টা উপকার আমি করছি। হুজুর গাউসে পাকের কথা শুনে উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। 4 থেকে 5 বছর বয়স চলতেছে। আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে মাদ্রাসা মক্তবে পাঠায় 5 থেকে 6 বছর বয়সে। হুজুর গাউসে পাকের আব্বু সালে জঙ্গি মুসা মাদ্রাসায় নিয়ে মক্তবে দিলেন, দিয়ে বলতেছেন, হুজুর আমার ছেলেটাকে আপনাকে দিয়ে যাচ্ছি আপনার কাছে, আমার ছেলেটাকে 30 পারা কোরআন শরীফ শিখিয়ে দিবেন, এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম, প্রয়োজনে আরো দেব। এই কথা কইয়া চলে আসছে। পরের দিন উস্তাদজি গাউসে পাকের সবক দিচ্ছে 1 আয়াত, গাউসে পাকে পরে 2 আয়াত, উস্তাদে সবক দিয়ে 3 আয়াত, গাউসে পাক পরে 5 আয়াত। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদজির মাথা নষ্ট হয়ে গেছে, উস্তাদজি টেনশনে পড়ে গেছে। আবু সালে জঙ্গি মুসা কি আমারে পরীক্ষা করতে দিয়ে গেছে, আমি ফরাইতাম পারি না পারি না, আসলে ফরাইতে দিয়ে গেছে। হায় খায় আমি এই ফুলারে ফরাইতে পারতাম না। হুজুর আপনি কই
আপনি আসুন, আইসা আপনার পুত্রে লইয়া যান। সালে মোসা জঙ্গি না জানে পুতে কোন ভেস লাগাইছে, দৌড়ে আয়া কো হুজুর আমার পুত্রে নিতাম কেড়ে দেয়া গেছি পড়াইতে, কোরআন শরীফ পড়াইবেন, কোরআন শরীফ পড়াইবেন। আমি এতগুলি স্বর্ণ মুদ্রা দিছি, প্রয়োজনে আরো দেব, কেন আপনি নিতে বলছেন? হুজুর আপনার হুতে পড়ে না। হায়কায় গাউসে পাক মায়ের পেটের ভিতর থেকে 18 পড়া কোরআন মুখস্থ করে এসেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হায়কায় 7 থেকে 8 মাসের বয়স যখন গর্ভিত মা বোনেরা হয়, যখন সন্তানটা 8 মাসের গর্ভ হয়, তখন আম্মা দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা আর রহমান পড়বেন, ওলি আল্লাহদের জীবনী পড়বেন, ওলি আল্লাহদের শানে ওয়াজ নসিহত শুনবেন। তাইলে আপনার সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহওয়ালা হবে, তারে মারতে হবে না, মুরাইতে হবে না। আপনি যদি তাকে নিয়ে নাটক দেখেন, আপনি যদি তাকে নিয়ে সিনেমা দেখেন, আপনি যদি তাকে নিয়ে যুদ্ধ দেখেন, টুসটাস পায়ের গুলি দেখেন, এগুলি আপনার সন্তান শিখবে। দুনিয়াতে আসিয়াতে এই কাজে জড়িত হবে। হায়কায় পীর ফকির বাইটটা হওয়াইবেন, কোনো কাম হইতো না, যেমন কর্ম তেমন ফল। হুজুর গাউসে পাকের আম্মা পেটে রেখে 18 পারা কোরআন পড়ছে, সন্তান পেটের ভিতর থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে। যেরকম সুবহানাল্লাহ, খুব মনোযোগ, গভীর মনোযোগ। হায়কায় এই দিক দিয়ে সালে মোসা জঙ্গিকে আব্দুল কাদের তুমি পড়ো না কেন? হায়কায় বড় পীরে পড়াম কেমনে? যিনি পড়াইতো পড়াইবে তিনি তো আমারে পড়াইতে জানে না। যেরকম সুবহানাল্লাহ। সালে মোসা জঙ্গি হুজুর চিন্তার মধ্যে চলে গেলেন। আপনি কোন আমার ফুতে পড়ে না, আর ফুতে কো আপনি বলে পড়াইতেন জানেন না। হায়কায় পড়াইবো কেমনে? উনি তো আমারে চিনে না। আরো আসতে কর, কি তুই এত বড় জ্ঞানী, এত বড় গুণী তোরা চিনে না? হায়কায় ওনার কথা কি কম, উনি পর মানুষ। তুমি জন্ম দিছো, তুমিও তো আমারে চিনছো না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি জন্ম দিছো, তুমিও আমারে কি করো নাই, কি করো নাই, চিনো নাই। কি আমি তোরে জন্ম দিয়া তোরে চিনছি না? লাঠি একটা হাতে নিছে, লাঠি একটা হাতে নিয়া দৌড়াইতেছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, গাউস জিলানী দৌড়তেছে। বাপে কো আজকে তোরে না চিনাইয়া ছাড়তাম না। লাঠি একটা হাতে নিয়ে দৌড়াইতেছে। গাউসে পাক দৌড়তে 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 5 বছরের বাচ্চা একটা কবরস্থান গিয়া ঢুকছে। কই ঢুকছে? জোরে কোন, কই ঢুকছে? যায়া ক তোরা কই রে, তোরা কই রে? আব্বুজি আমারে মারতে আইতেছে। আব্বু আমারে চিনছে না, কোন আমারে মারতে আইতেছে। একা ফাইলে মাইরা ফলাইব, তোরা কই আমার সঙ্গে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার হাজিরি হয়ে গেছে। আল্লাহু আকবার। সালে মোসা জঙ্গি যায়া দেয়, সাদা পোশাক পরে পরে দাঁড়িয়ে আছে। এরা 2 হাত দিয়ে এইভাবে টানা দিয়ে রাখছে। সালে মোসা জঙ্গি সামনে যাইতে পারে না। উনি কো রাস্তাটা ছেড়ে দাও। কো কেন? তারে বক্তব্য দিতে পারে না, উস্তাদ বলে তারে পড়াইতে জানে না, এমনকি উস্তাদ বলে তারে চিনে না। আমি জন্ম দিছি, আমিও বলে তারে চিনছি না। কাপড় কাপড় পরা লোকেরা বলতেছে হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না, চিনছেন না বিদায় দৌড়াইতেছেন। আপনার ভূতায়া ডাক দিছে, আপনি লাড়ি লই আইতেছেন, একা ফাইলে মারবেন। আমরা কই দাঁড়াইতাম? আমরা 350 মুর্দার দাঁড়াই গেছি। জোরে করে আল্লাহু আকবার। দ্বিতীয় আর একটা কদম দিয়েন না, দ্বিতীয় আর একটা কদম দিয়েন না। এই কবরস্থান একটাও থাকতো না। জোরে করে আল্লাহু আকবার। ওই গাউসে পাকের উপাতের চাঁদ করছে এ রবিউল সানির চাঁদ। খুব মনোযোগ দেন। বয়স চলতেছে 3 থেকে 3.5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? আমার গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলের যে কোনো একটা বান্দা, যে কোনো একটা বান্দির কঠিন সমস্যার সমাধান করাইয়া বাড়িতে পাঠাইতে পারে। 3.5 বছরের বাচ্চা রাস্তার পাশে খেলতেছে। বাহাজাতুল আসরার সিরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, এমন সময় একজন মহিলা কিছু দুধ কোলা লইয়া যাইতেছে। বেদি কই যাইতেছে? দুধ কোলা কেন হইতেছে? বেদির ঘরে একে একে 7টা মেয়ে হইছে। কয়টা? জোরে কোন কয়টা? দিছে কেডা? দিছে কেডা? মোল্লা রে, বাংলার জমিনে 2 পাতার মোল্লা কতলা বাকির হয়ে গেছে।
এরা দে রে বাবা দে, বাবার কাছে গিয়া দিত, মাজারে গিয়া দিত। হাই খাই আল্লাহর ওলি দিতে পারে রে, ওলিদের কাজটাই আমার আল্লাহর কাজ। জোরে কর সুবহান আল্লাহ। আমি যার মুখে কথা কই ওই লোকটার আমি ওলি কই। খুব মনোযোগ দেন। রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে, এমন সময় মহিলাটা দুধ কলা লইয়া যাইতেছে, খুশি মনে পান টান চাবাইয়া। কিছুক্ষণ পরে মহিলাটা আসতেছে, দু চোখের পানি ছেড়ে কান্দে, টপ টপ করে পানি পড়তেছে। সৈগ যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এদিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এবিনে, মনের ব্যথা বুঝবে কে মানজো অরবিনে। আমরা যেদিন হতে রেজবি গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোলা রেজবি বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এদিনে। পাগল রহমানে কয় আমি হইলাম জায়ার, সৈগ সে যদি না হয় গো আমার। আরে বলো কি আর লাভ হইব বাসিয়াই জীবনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। বন্ধুরে জি উপরে তিরপাল আছে, টেনশন নেই, বৃষ্টি পড়তেছে, এটাও একটা পরীক্ষা। মান্দা কি মাহফিল থাকে না বাগে আমি দেখি। আলোচনা চলতেছে গাউসে পাকের শানে। কার শানে? আরে কথা বলুন, গাউসে পাকের শানে। কার শানে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, কুতুব জিলানী, গাউসে সামদানি, গাউসে সাকালাইন। ডাক ডাক মাইমুন করে কান্দ কিরে, কি তোমার ব্যথা, কি তোমার বেদনা, এমন করে কান্দ কিরে। মহিলাটা কত ছোট্ট মানুষ বুঝদা না, যাইতে দাও যাইতে দাও, বাধা দিও না। গাউসে পাক কো মা যাইতে দিতাম না, আসল কথা কো কান্দ কিরে। কো বাবাজি তুমি বুঝতা না, 7টা মেয়ের মা হয়েছি। কয়টা? জোরে কোন দিছে কে? এবার আমি 8টা মেয়ের মা হই, এবার আমি 8 মাসের গর্বিত। কয় মাসে? স্বামী আমার কসম খাইয়া কইছে যদি এবারে সন্তানটা মায়া হয়, হুদার কসম আমি তোমার তালাক দেব, নতুন করে বিয়ে করব। ছেলের জন্য। কিসের জন্য? মায়া দিছে কে? ছেলে দিব কে? হাই খাই এক লোকে আমারে কইছে পেটের ভিতরে কি আছে। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। দজলা নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের ইমাম আবু সালে জঙ্গলি মুসা হুজুর, উনি কইতে পারে গো চক্ষু বন্ধ করলে পেটের ভিতরে কি আছে। তুমি ওনার কাছে চলে যাও। দুধ কুলাড়ি নিয়ে ওনারা দিছি, বিস্তারিত আমি কইছি। উনি আস্তানা করে গিয়া দুধ কুলাড়ি খাইছে, হায়া হায়া কইছে মা এবার একটা ও মেয়ে হবে। কি হবে? মেয়ে হইলে কি করব? তালাক দিব, নতুন করে বিয়ে করব। এই দুঃখ মননে একান্তাসি। গাউসে পাক ডাক দিয়ে কোমা শোনো গো মা, যারে দুধ কলা খাওয়াইছো তার কাছে যাও, যাইয়া কইবা হুজুর দুধ কলাটি ফিরাইয়া দাও। হুজুর কইব দুধ কলা দে জানতে আইছো বেডির ভিতরে কি আছে, আমি যা পাইছি তা কইছি, ফিরাইয়া দিতাম কিরে। তুমি কই হুজুর জানো না আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মাই হইলে তালাক দিয়া বিয়া করব, এই কথা তোমারে কইছি। নুন খাইলে গুণ গাউন লাগে, তুমি কোনো উপকার করতে পারছো না দুধ কলাটি। সালে মুসা জঙ্গি কে বেড়ে গেছিল গা, নিশ্চয়ই কেউ শিখাইয়া দিছে। এবার তোরা কে শিখাইছে সত্য কই রাখো। গাউসে পাকের দিকে চাইতেছে, গাউসে পাক ইশারা দেখো আমার নাম কইও না, আমার নাম কইও না, আমার নাম কইও না। কিন্তু না কইলে কি করব? মারবো। এবার আমি আইলাম, নইলে ওই বাচ্চাটা আমারে বাড়াইছে। কাছে গিয়া কান্ডা ধরে আব্দুল কাদির আব্দুল কাদির অপরাধ কি আমার? বেডি দুধ কলা দিয়া জানতে হয়েছে বেডির ভিতরে কি আছে। আমি যা পাইছি তা কইছি। আমি মিশা কথা কেমনে কমু? মায়া আড়ারে ছেলে
এই কথা কইছি বিদায় দুধ কলা ফিরাই দিতাম। ফতে কাব্বা আপনি জানেন না নুন খাইলে গুণ কেমন লাগে? বেড়ি তো কইয়াই আপনারা দিচ্ছে, আগের 7টা মাইয়া হয়েছে, এবার একটা মাইয়া হইলে তালাক দিব। কইছে নি বলে জি আপনি কোন দানায় খাইছেন? বেড়ির হুকারটা কি করছেন? এ কারণে দুধ কলাটি ফিরাই দিতেন কইছি। একটা সর মারছে, বড় ফিরে দুধ কলা খাইয়া দিয়েছেন, তালাকের খবর আপনার হাতের একটা সর খাইয়া দিছি, 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কম, পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। খোদার কসম খায়া কই দ্বিতীয় সর দিও না, বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। সে গাউসে পাকের মোহাব্বতে, গাউসে পাকের উপরে ভরসা করে যদি কেউ মান্নত করে, সঙ্গে সঙ্গে তার আশাটা পূরণ হয়ে যায়। আপনি বিদেশ যাবেন, ভিসা লাগে না। বিদেশ আছে, আকামা পায় না। চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি পাচ্ছেন না। আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, অভাবগ্রস্ত হয়ে গেছেন, অসুখে ভুগতেছেন, ডাক্তার আপনাকে ভালো করতে পারতেছে না। যে কোনো কঠিন সমস্যার জন্য গাউসে পাকের নাম হচ্ছে 11টা। কয়টা? এক একটা নামের এক একটা গুণ। 11 নামের উপরে যদি আপনি 11,000 টাকা মান্নত করেন যে আগামী বছর মিলাদুন নবীর মাহফিলে আমি গাউসে পাকের নামের 11 নামের উপরে 11,000 টাকা দেব, আগে নিয়ত করবেন, তারপরে হাত তুলবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করে নিন।